দেখতে দেখতে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে বিদ্যুৎ পরিষেবার এক নতুন অধ্যায়। আগামী জুলাই মাস থেকে রাজ্যে শুরু হবে স্মার্ট মিটার বসানোর কাজ। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ধাপে ধাপে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় প্রায় 2 কোটি স্মার্ট মিটার বসানো হবে। শুধু সাধারণ বাড়ি নয়, সরকারি অফিস, সরকারি ভবন এবং বড় বিদ্যুৎ গ্রাহকদেরও এই ব্যবস্থার আওতায় আনা হবে। কেন্দ্রীয় বিদ্যুৎ, আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল খট্টর সম্প্রতি রাজ্য সফরে এসে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। আর তার বক্তব্য অনুযায়ী আগামী কয়েক বছরের মধ্যে রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থাকে আরও আধুনিক এবং প্রযুক্তি নির্ভর করে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। আর সেই লক্ষ্য পূরণের অন্যতম বড় পদক্ষেপ হলো স্মার্ট মিটার প্রকল্প। অনেকের মনে এখন প্রশ্ন উঠছে, এই স্মার্ট মিটার আসলে কি, কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে এই প্রকল্পকে, আর সাধারণ মানুষের জীবনে এর প্রভাবই বা কি হতে পারে। বর্তমানে রাজ্যের অধিকাংশ জায়গায় যে বিদ্যুৎ মিটার ব্যবহার করা হয় সেগুলো মূলত প্রচলিত পদ্ধতির। সেখানে বিদ্যুৎ ব্যবহার কত হয়েছে তা নির্দিষ্ট সময় অন্তর কর্মীরা গিয়ে নথিভুক্ত করেন। কিন্তু স্মার্ট মিটারের ক্ষেত্রে পুরো প্রক্রিয়াটাই হবে ডিজিটাল আর স্বয়ংক্রিয়। এই মিটার সরাসরি বিদ্যুৎ ব্যবহারের তথ্য কেন্দ্রীয় সার্ভারে পাঠাবে, ফলে আলাদা করে মিটার রিডিং নেওয়ার প্রয়োজন হবে না। গ্রাহক নিজের মোবাইল ফোন থেকেই দেখতে পারবেন কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার হচ্ছে, কত টাকা তার বিল হচ্ছে, আর ভবিষ্যতে কত টাকা খরচ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে বিদ্যুতের অপচয় কমবে, বিল সংক্রান্ত বিভ্রান্তি কাটবে এবং গ্রাহকরা নিজেদের ব্যবহার সম্পর্কে অনেকটা বেশি সচেতন হতে পারবেন। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, প্রথম পর্যায়ে রাজ্যের বিভিন্ন জেলায় বাড়ি বাড়ি স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হবে। একই সঙ্গে সরকারি অফিস, প্রশাসনিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য সরকারি পরিকাঠামোকেও এই ব্যবস্থার আওতায় আনা হবে। পরবর্তী ধাপে শিল্প প্রতিষ্ঠান, বাণিজ্যিক সংস্থা আর বড় বিদ্যুৎ গ্রাহকদের ক্ষেত্রেও স্মার্ট মিটার বাধ্যতামূলক করা হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হচ্ছে। সরকারের মতে এই প্রকল্প চালু হলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার স্বচ্ছতা আরও বাড়বে। কোথাও বিদ্যুৎ চুরি হচ্ছে কিনা, কোথাও অস্বাভাবিক ব্যবহার হচ্ছে কিনা বা কোথাও প্রযুক্তিগত সমস্যা রয়েছে কিনা সেই সমস্ত দ্রুত চিহ্নিত করা সম্ভব হবে। বিদ্যুৎ খাতের আধুনিকীকরণের পাশাপাশি কেন্দ্রীয় সরকার আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের কথা জানিয়েছে। সেটি হলো প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা বা PM সূর্যঘর যোজনা। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি করা। সরকারের আশা, আগামী দিনে যত বেশি মানুষ সৌর বিদ্যুৎ ব্যবহার করবেন, ততই প্রচলিত বিদ্যুতের ওপর চাপ অনেকটা কমবে। একই সঙ্গে বিদ্যুতের বিলও কমানো সম্ভব হবে। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানাচ্ছেন, রাজ্যে এই প্রকল্প দ্রুত কার্যকর করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে রাজ্যের মানুষ কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেতে পারেন। এর পাশাপাশি ভবিষ্যতের বিদ্যুৎ চাহিদা নিয়েও বিশেষ পরিকল্পনা তৈরি করা হচ্ছে। বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী আগামী কয়েক বছরে রাজ্যে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। শিল্পায়ন, নগরায়ন, বৈদ্যুতিন যানবাহনের ব্যবহার বৃদ্ধি আর ডিজিটাল পরিকাঠামোর সম্প্রসারণের ফলে বিদ্যুতের প্রয়োজনটা বাড়বে। এই পরিস্থিতি মাথায় রেখে 2029-30 সালের সম্ভাব্য বিদ্যুৎ চাহিদা পূরণের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। নতুন নতুন প্রকল্প নয়, বিদ্যমান আর্থিক সমস্যার দিকেও নজর রাখা হচ্ছে। জানা গেছে, বিদ্যুৎ দপ্তরে প্রায় 800 কোটি টাকার বকেয়া বিল রয়েছে। এই বিপুল অঙ্কের বকেয়া দ্রুত মেটানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি সূত্রের মতে, বিদ্যুৎ পরিষেবা আরও উন্নত করতে হলে আর্থিক শৃঙ্খলা বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ। তাই বকেয়া অর্থ দ্রুত আদায়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে রাজ্য সফরে এসে নগর উন্নয়ন সংক্রান্ত বিষয়েও একাধিক মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর। তার মতে, অতীতে স্বচ্ছ ভারত মিশন এবং স্বচ্ছ সর্বেক্ষণ প্রকল্পে রাজ্যের আগের সরকার সক্রিয়ভাবে অংশ নেয়নি, আর যার ফলে কেন্দ্রীয় প্রকল্পের কিছু সম্ভাব্য সুবিধা রাজ্যে পুরোপুরি কাজে লাগাতে পারেনি। যদিও এই প্রকল্প ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ রাহি হালদারের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। আগামী জুলাই মাস থেকেই রাজ্যে শুরু হতে চলেছে স্মার্ট মিটার বসানোর কাজ এবং ধাপে ধাপে প্রায় 2 কোটি স্মার্ট মিটার বসানো হতে চলেছে রাজ্যে। এরকমটাই কিন্তু ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর। এই যে স্মার্ট মিটার, এই স্মার্ট মিটারে সাধারণ মিটার থেকে স্মার্ট মিটারে আপগ্রেড করার যে বিষয়, সে বিষয়ে
কাজ কিন্তু রাজ্যে অনেক দিন আগে থেকেই নির্দেশ এসেছিল, কিন্তু তারপরেও বিশেষত যেটা দেখা গিয়েছিল WBCTCL যে জায়গাগুলি রয়েছে সেই সমস্ত জায়গায় প্রাথমিকভাবে স্মার্ট মিটার বসানোর যে পাইলট প্রজেক্ট সেটা শুরু হয়েছিল। এবার একবারে ব্যাপক আকারে স্মার্ট মিটারে কনভার্ট করার যে নির্দেশ, সেই নির্দেশ কিন্তু ইতিমধ্যেই এসে গিয়েছে এবং বিদ্যুৎ গ্রাহকদের মধ্যেও এই ব্যবস্থা চালু করা হবে। তবে প্রথম দিকে যেখানে এই স্মার্ট মিটার বসানো কাজ শুরু হবে সেটা হচ্ছে যে বিভিন্ন সরকারি অফিস, বিভিন্ন সরকারি ভবন, এই সমস্ত জায়গাগুলিতে স্মার্ট মিটার বসানোর কাজ কিন্তু প্রথম ধাপে শুরু হতে চলেছে। এছাড়াও PM সূর্যঘর যোজনা সেটাও দ্রুত চালু করার কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে। 2029-30 সালের বিদ্যুৎ চাহিদা মেটাতে এই বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। সঙ্গে বিদ্যুৎ দপ্তরের প্রায় 800 কোটি টাকার বকেয়া বিল সেটাও দ্রুত মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টার তিনি কিন্তু একেবারেই বাংলায় এসেছিলেন এবং দিন কয়েক আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে মন্ত্রী অগ্নিমিত্রা পাল তাদেরকে নিয়ে একটি বৈঠক করেছিলেন মনোহর লাল খট্টার এবং সেই বৈঠক থেকেই কিন্তু PM সূর্যঘর যে যোজনার যে কথা সে কথা তিনি জানিয়েছিলেন এবং একই সঙ্গে তিনি বলেছিলেন যে রাজ্যের যে বিদ্যুতের যে আগামী অদূর ভবিষ্যতে যে বিদ্যুতের একটা সংকট তৈরি হতে পারে সেই সংকট মেটাতে কিন্তু একাধিক পদক্ষেপ গ্রহণ করার কথা বলেছিলেন। তার মধ্যে যেমন রয়েছে একদিকে এই PM সূর্যঘর যোজনা, ঠিক তেমনই কিন্তু এই যে স্মার্ট মিটার, সেই স্মার্ট মিটার বসানোর কথাও কিন্তু তিনি জানিয়েছেন। এই স্মার্ট মিটার বসানোর ক্ষেত্রে যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে প্রত্যেকের বাড়ির যে যথোপযুক্ত যে বিদ্যুৎ বিল, সেই বিদ্যুৎ বিল এখন সেটাকে তারা এই স্মার্ট মিটারে সঠিক এই সংখ্যাটা রিফ্লেক্ট করবে। এর আগে বিভিন্ন জায়গায় যে অ্যানালগ মিটার ব্যবহার করা হতো সেই অ্যানালগ মিটারকে সরিয়েই কিন্তু এই স্মার্ট মিটার নিয়ে আসার ব্যবস্থাপনা চালু করা হচ্ছে এবং প্রথম দিকে সরকারি যে সমস্ত ভবনগুলি রয়েছে, সরকারি প্রতিষ্ঠানগুলি রয়েছে, সেই সমস্ত জায়গায় এটিকে বসানো হবে এবং তারপরে একেবারে বাড়ি বাড়ি পৌঁছে যাবে কিন্তু এই স্মার্ট মিটার। প্রায় 2 কোটি স্মার্ট মিটার বসানোর কিন্তু ব্যবস্থাপনা ইতিমধ্যেই গ্রহণ করতে শুরু করেছে রাজ্যের বিদ্যুৎ দপ্তর এবং একই সঙ্গে যে স্বচ্ছ ভারত যে মিশন, সেই স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে একটি বিশেষ অ্যাপও উদ্বোধন করেন সেদিনকে মনোহর লাল খট্টার সহ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পাল মন্ত্রী তিনিও ছিলেন। তারা কিন্তু এই অ্যাপ স্বচ্ছ অ্যাপ একটি সেদিনকে চালু করেন এবং সেই অ্যাপ মারফত কিন্তু যেটা দেখা যাবে যে কোনো জায়গায় যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন, এটা স্বচ্ছ ভারত মিশনের প্রকল্পের আওতায় এই অ্যাপকে নিয়ে আসা হয়েছে এবং সেই অ্যাপের মধ্যে কোনো জায়গায় যদি কোনো নোংরা থাকে তাহলে তার যদি ছবি তুলে তাতে আপলোড করা হয় তাহলে তৎক্ষণাৎ সেই যে এলাকা, সেই এলাকার যারা পৌরসভা বা পঞ্চায়েত বা পুর নিগম তাদেরকে সেই মেসেজ পৌঁছে যাবে এবং সেটার একটা বিফোর এবং আফটার, অর্থাৎ আগে কি অবস্থায় ছিল এবং পরে কি অবস্থায় হলো, এই দুয়ের কিন্তু ছবি তার মধ্যে কিন্তু রিফ্লেক্ট করবে এবং এই যে সমস্ত যে বিষয়, সেই বিষয়ে কিন্তু পদক্ষেপ নিতে শুরু করেছে রাজ্য সরকার। আগামী সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।